সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোচা শুধু না, কিন্তু সাথে ছোলাও আছে, অল্প করে দিয়েছি, যেহেতু ছোলা বেশি খেলে না আমার পেটটা কামড়ায়, তার জন্য। আর এই মোচাটা আমার মাই পাঠিয়েছে, ছাড়িয়ে টাড়িয়ে পুরো গুছিয়ে পাঠিয়েছে, শুধু কাটেনি। আমি শুধু কালকে রাত কাটলাম, কেটে রেখেছি বলে এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম সকালবেলায়। সেদ্ধ হোক, আজকে মোচার ঘন্ট হবে, ততক্ষণে বাকি কাজ করে আসি। চলো এখন ঘর গোছানো কমপ্লিট করব। বিছানা টিছানা সব পড়ে আছে, মেয়ে দেরি করে উঠলো তাই পড়েই রয়েছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় কটা বাজে দেখবে, এই দেখো 10:20। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর ওদিকে মোচাটা তো সেদ্ধ হচ্ছে, তারপরে মেশিনে কাঁচা হয়ে গেছে, জলটাও ছেড়ে দিয়ে এলাম। ততক্ষণে বিছানা গুছিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো মেলবো। চলো দেখো বন্ধুরা, এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিলাম। এবার যাব জামা কাপড়গুলো মেলবো। আর ওদিকে মোচাটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে চলে এসেছি। আর এই পর্দাটাকে তুলতে হবে, ভুলে গেলাম পর্দাটাকে গোটানোর কথা। তো চলো, কালকে ভাবছি বিছানার চাদরটা তুলবো, মাথা টাতাগুলো ঘষবো। অনেকদিন তো হলো, 1 সপ্তাহ বেশি হয়ে গেল চাদরটা। আর আমাদের ঘরে সেরকম করে বন্ধুরা নোংরা হয় না বিছানার চাদর, ওই জন্য খুব মানে 2 সপ্তাহ পর পর তুলি। তো ওই ঘরেই সবসময় থাকে, তো তার জন্য। আর বরমশাই এসেই জাস্ট একটু ওই বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখে, আর মামা অত বেশি ওঠে না, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি। আজকের ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাই ভালো থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। শুধু আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই পাশে থেকো। আর যারা যারা নতুন আছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা একটু চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে রেখো, ঠিক আছে? এটাই বলার ছিল। তোমরা অনেকেই ভিডিও দেখো, কিন্তু ভিডিওটাকে এখনও লাইক করো না। আর একটু লাইক করো, কমেন্ট করো, তবে না আমি বুঝবো যে আমি কীরকম ভিডিও করছি না করছি। একটু সুন্দর করে কমেন্ট করলে ভালো লাগে। তো যাই হোক, কিভাবে ভিডিও মানে তোমাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো বানানো। এবার আমরা ভালো করছি, ভালো বানাচ্ছি না খারাপ বানাচ্ছি, সেটা তো তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, তবে আমরা বুঝবো। আর যদি ভালো না হয় তো সেটাও জানিও, আর ভালো হলেও জানিও, তবে না আমাদের উৎসাহ হবে যে আমরা ভিডিও করব। আমরা কিন্তু ভিডিও করেও যাচ্ছি, আপলোডও করে যাচ্ছি, কিন্তু তোমরা কোনো আমাদের কমেন্টই করো না। কমেন্ট না করলে কী করে বুঝবো, তাই না? তো যাই হোক, এটাই বলার ছিল। ভাবি খালি বলবো বলবো, তো আমার বলাই হয় না, ভুলেই যাই। তো চলো, বিছানা টিছানা তো গোছানো হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলবো, তারপরে পরে ঘর দৌড় গোছানো কমপ্লিট করে চলে এলাম। এইবারে যাব, জামা কাপড় ধোয়া চলছে, ওগুলো জামা কাপড়গুলো মেলবো। আর যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, বলতে ফেলেছি, 10টা 15 থেকে ব্লগটা আমি শুরু করেছি। তো ব্যাক ক্যামেরায় কথা বলেছি, সামনে আসেনি, একটু দেরি হয়ে গেল। আর মোচাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। মোচা ছোলা একসঙ্গে দিয়ে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, কারণ আমি যখন মোচাটা রান্না করি একটু চটকে নিই, তো তার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 11টা বাজে 10 মিনিট বাকি। তো চলো, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালের আজকে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তারপরেই এলাম। আর এখন তারা একজন পড়তে বসেছে, আর একজন কি করছে জানি না, আর একজন খেলছে। তো জামা কাপড় টামা মিলে নিই, তারপরে তো রান্নাবান্নাগুলো করবো। আর চলো তাহলে পরে আসবো, ঠিক আছে? জামা কাপড় মেলে চলে এলাম বন্ধুরা। এই যে ডিম সিদ্ধ বসিয়েছি 3 মেয়ের জন্য, খাবে। এখন ঘড়ির কাঁটা 11:30 বাজে। ডিম সিদ্ধটা খেয়ে নিই, আর সোনাইকে একটু তেল মাখিয়ে রেখেছি। রোদে এখন খেলা করছে, জানলার কাছে রোদ আছে তো তার জন্য। আর বাচ্চা বাচ্চা সব খেলা করছে, বল খেলছে, আওয়াজ আসছে। দেখো কত জামা কাপড় মেলেছে, ওপাশেও সব আছে, পাশে তো আর ধরে না। চলো, এদিকে এখন আপাতত জামা কাপড়ের দিকটা পাট শেষ, এখন রান্না করার পাট। চলো তাহলে রান্নাটা বসা হয়ে যায়। মামা শোনা এখন চিল্লাচ্ছে জানলায় বসে বসে। চলো কি দেখি, রান্না করি দেখি। ফ্রিজে বের করে, ফ্রিজ তো ঠাসা একদম, বাজারে নিচ্ছে। কি রান্না করো ভাবছি, মোচাটা তো সেদ্ধ হয়ে গেছে,
মোছার আলু টালুগুলো কাটি, তারপরে দেখি। চলো। দেখো বন্ধুরা, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। আর এখানে যে ডাল বসিয়েছি, লাউ দিয়ে ডাল করবো, এটা বসিয়ে দিয়ে ভাত আর ডালটা, এই লাউটা কেটে নিলাম। চলো লাউটা দিয়ে দেবো। লাউ ডাল হবে আপাতত, এখনো মোচার জন্য কাটা হয়নি। টমেটো টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়েই করবো, নিরামিষ আজকে করবো না, মোচাটা আমিষ করবো। ডালটা দিয়েছি, আলু এটা ছেড়ে লাউটা, এবারে মুগের শাক এনেছে একটুখানি, এটা ভাজা করবো। আলম শাক এনেছে, আলম শাকটা আজকে আর করবো না, কারণ বাঁচতে অনেক সময় লাগে। মুগো শাকটা কালকে এনেছে, এখানে কুচি কুচি আছে, ভাজা করে ফেলি। তো দেখো বন্ধুরা, এই যে অনেকটাই বেরিয়েছে মুলো শাক, কুচিয়ে নিয়েছি, বড়ি দিয়ে পোস্ত দিয়ে করবো। গোটা সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দেবো। রান্না বান্না কমপ্লিট। আর সেরকমভাবে আজকে রান্নাটা শেয়ার করলাম না। তো দেখো ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর বাসনটাও মেজে নিয়েছি। আর ওগুলো আমি রোজই মোছামুছি করি, তাই জন্য ওগুলো মুছেও নিলাম আজকে। তো চলো খাওয়া দাওয়ার পালা। এবার কী রান্না বান্না করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো এবার খেতে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের দেখাবো বলে থালা টালাগুলো ঢাকা দেওয়া ছিল, সরিয়ে রেখেছি। চলো প্রথমেই দেখাই, এই যে লাউ ডাল করেছি, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর একটু লাউয়ের খোসা অল্প একটু ছিল দিয়ে দিয়েছে ওর মধ্যে।
আর এখানে হচ্ছে কি বলে ওটা ভুলে যাচ্ছি, দেখো মোচার ঘন্ট। আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা পোস্ত দিয়ে বড়ি দিয়ে। আর এখানে তো ভাত রয়েছে, যে বসে গেছে। আর এ তো ফোন ছাড়া মানে খাবে না, ফোন দেখবে আর খাবে। ঘ্যান ঘ্যান করছিল ফোনটা নিয়ে নিতে, কাঁদছিল চোখে জল। আর একজন ওই যে সুযোগ নিয়েছে, বোনের সঙ্গে বসে বসে দেখছে। তাহলে চলো ভাতটা বেড়ে নি। বড়জনাকে ডাকছি তো শুনতেই পায় না, দেখো ভুল করে হাতাটা মাজলাম যার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা হাতা বের করবো বলো, এইটা দিয়েই কাটাই। চলো ভাত বেড়ে নি। তো দেখো বন্ধুরা, এই ভাত বেড়ে নিচ্ছি। ভাত তো না একটু নরম হয়ে গেছে, কাটাকুটি করছিলাম, কষিয়ে দিয়ে কাটাকুটি করলে না এই একটা সমস্যা। তো চলো কিছু করার নেই, মামারও সুবিধা হবে খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আর এখন দেখো আমি এনেছি মামামের জন্য দুধ আর বিস্কিট। তো দেখো তাকে ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে গেছে, তো এখন উঠেছে, উঠে এখন ঝুঁকছে দেখো খাট থেকে। এত বদমাস, দেখো 6:25 মতন বাজে, এই যে ডাকার পরে এই যে উঠেছে দেখো। জানো তো উঠলে খাওয়াবে মা, পড়তে বসাবে, তাই না? আর বরমাসে এখন আসেনি, টাইম হয়নি যদিও। দেখো খেতে বসে গেছে, চুল টুলগুলো পরে আছড়ে দেখে খাইনি। দুধটা এনেছি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার বরমাসাই ফোন করলেও কথা বললাম, আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতের সময় বুঝতেই পারছো। আগে ওরম করতে নি মা, খাইয়ে নি, খুব বদমাশি করে খাইয়ে নে দাও। মুখ হাত পা ধুয়ে চুল টুল আছড়ে দেবো, তাই না? হ্যাঁ, গেঞ্জি পরিয়ে দেবো। ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগছে আজকে, ঠান্ডা পড়েছে কিন্তু বন্ধুরা। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো আজকেও মাছ নিয়ে চলে এসেছে। মাছ এখন বসা শুরু হয়েছে কাল থেকে রাত্রেবেলায়, রোজ দিন মাছ আসবে, রোজ দিন মাছ নিয়ে চলে আসবে। সকালে আর যাবে না, ঘুমাবে সকালবেলা, বুঝেছো? সকালে আর মনে হয় না তোমরা মাছ রান্না দেখতে পাবে। বলছে কি সকালে যাও রান্না করে খেয়ে নেবে তোমরা, রাত্রেবেলা মাছ নিয়ে আসবো। দেখো মাছ নিয়েছে, কি কাটা মাছ নিয়ে এসেছে আর চিংড়ি নিয়েছে অল্প কটা, বলে ভাজা হবে। আর এখানে ফল নিয়ে এসছে, আপেল, লেবু আর কি পেয়ারা আর কলা এনেছে। কি দরকার ছিল আপেলটা আনার? পেয়ারাটা আর কলাটা ঠিক আছে, কিন্তু লেবু টেবু খেতে চাইছে না। আগের দিনে বলেছিলাম কি মেয়ের জন্য লেবু নিয়ে আসতে। দেখো ওই লেবুটা পচে গেল, কমলা লেবুটা। খাবো খাবো করে আর হলো না, ওদের ঘরে এইভাবেই পচে। এই এখন কলা খায় না, ও কলাটাই ভালো খায় আর একটু পেয়ারাটা ভালো খায়, আর কিছু ওর জন্য। রাখো রাখো, ব্যানানাটা তোলো। ব্যাগ দিল লেবুটা ফেলে। হ্যাঁ তো খো মারবো, বদমাশি হচ্ছে তোমার, বুঝেছো? বদমাশি। আমি গুছিয়ে দিচ্ছি, ওর হবে না, ও গোছাবে। চলো এক গাদা ফল নিয়ে চলে এসেছে। লেবু আনতে বলেছি, আরে কলাটা কিন্তু মেয়ে খায়, পেয়ারাটা খায়। ফুলটা আছে। আর আমি একটু চা বানিয়ে নিই, কালকে দেখি মাথা টাথা ঘষবো, বিছানার চাদর টাদরগুলো কাচবো, অনেক কাজ। কালকে হলো রবিবার, আজকে হলো শনিবার। আজকে শনিবার মনে হচ্ছে না আমার, খালি মনে হচ্ছে না শুক্রবার আজকে, জানো তো বন্ধুরা, শনিবার হলে মনে হচ্ছে না। চলো চাটা করে নিই, আর মুড়ি চানাচুর মাখবো, খাওয়া হবে, এটাই। তো বন্ধুরা এখন চলে এসেছি, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। কী করছিলাম বলো তো? চাটা খাওয়ার পর একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপরে চলে এলাম। এই যে কালকে বরমশাই শাক নিয়ে এসেছিলো, সেই শাকটা কেটে রাখলাম। এখানে কটি শাক আছে বলো? 1 আটিরও হাফ, 2 আটি শাক এনেছে, দেখবে কতটা ভাত গেছে। এই দেখো কতটা দেখেছো ভাত গেছে। এই হচ্ছে ঠকানো। সবজি লাগানো বসে থাকে জানো তো বন্ধুরা, ঠকানোর জন্য। তো যতবার পালং শাক আনলো এবারে আমার বড়মশাই, ততবার এরকম সব বাদ দিতে হয়েছে। এখানে কিন্তু 1 আটিরও কম আছে।
যাই হোক কেটে রাখলাম, কারণ এগুলো দেখবি দিনে দিনে রান্না করলে কাটা যায়, ঝামেলা হয়, তাই আমি কেটে গুছিয়ে রাখলাম। আর ওখানে ততটা দেখালাম ভাত গেছে। তো বেগুন, শিম, মূলো কালকে রান্না করব, কালকে কেটে নেব। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর বন্ধুরা ভাত হয়ে গেছে, এই জাস্ট ভাতটা নামানো, দেখো ধোয়া উঠছে। এই কড়াটা বসালাম, এবার মাছগুলো ভেজে নেবো। আজকে আর বড়মশাই ইচ্ছা হলো না মাছ ভাজতে, কারণ দেখো এই বললো কি 4-5টা চিংড়ি ছিল, নিয়ে নিচ্ছে। এখানে তোমাদের মনে হচ্ছে কি বন্ধুরা বলো আগে, 4-5টা চিংড়ি এখানে বেশ খানিকটাই আছে, 200 তো হবেই, 150-200। আর এখানে এই যে 5 পিস কাটাপোনা মাছ নিয়ে এসছে। তো চলো এগুলো ভেজে নেবো, ভাজা হয়ে গেলে ভাত খেতে দেবো। তো মাছ ভাজাই রাখতে বলেছে। তো চলো, এখন বেশ বড় মশাই টিভি দেখছে শুয়ে শুয়ে। দেখো আমি মাছটা দেখলাম 5 পিস, তারপরে দেখি না একটা নিচের দিকে এই পেটিটা ছিল, 6 পিস এসেছে। 3 পিস আগে ভেজে নিই, তারপর বাকি 3 পিস ভাজা হয়ে গেলে চিংড়িটা ভেজে নেব। চলো, এখন দুপুরে মাছ খাওয়াটা ভুলে যেতে হবে, রাত্রেবেলায় মাছ খেতে হবে। বড় মশাই এখন রাত্রেবেলায় আনা শুরু করেছে, কারণ যেহেতু যেই দোকানটা ওদের পাড়ায় বলেছিলাম মাছ নিয়ে বসে, সে এখন রাত্রেও বসছে, ওই জন্য বড় মশাইয়ের সুবিধা হলো। তো ঘুম চোখ খুলে গিয়েই মাছ নিয়ে আসতে যেত, যেটা এখন আর করবে না। যদি পারে উঠে যায় কখনো কখনো তাহলে নিয়ে আসবে, না হলে এইরকম আসার সময় অফিস থেকে একদম এই গলির মুখেই বসে দোকানটা। তো চলো মাংস নিয়েও বসতে যাবো। তো বন্ধুরা দেখতে দেখতে 9:30 বেজে গেছে। ওইদিকে মাছটা ওই যে উল্টে দিচ্ছে, একটা পাট ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলেই তো গরম গরম ভাত আছে, খেতে দিয়ে দেবো। শীতের সময় দেবো, গরম গরম ভাত খেতে ভালো লাগে। বেশ ঠান্ডা পড়েছে না। তো চলো, বরমাসে আজকে আর মাছ ভাজলো না, টিভি দেখছে না, তাই জন্য আর আজকে আসলো না, বললো তুমি ভেজ না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।